নমস্কার। বিয়ে হয়েছে অনেক বছর, কিন্তু এখনো সন্তান হয়নি। এই একটি বাক্যের পেছনে লুকিয়ে থাকে অসংখ্য কান্না, মানসিক চাপ এবং সমাজের বিভিন্ন কটু কথা। অনেক সময় সবাই ধরে নেয় সমস্যাটা শুধু নারীর, কিন্তু সত্যিটা কি? সব নারী কি মা হতে পারেন? যদি না পারে, তাহলে কেন পারে না? আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় জানবো যে কেন কিছু নারী মা হতে পারে না, কি কি কারণ এর জন্য দায়ী, কখন চিকিৎসকের কাছে যেতে হবে এবং এর জন্য কি কি চিকিৎসা রয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেক ভুল ধারণার উত্তর আজ এই ভিডিও থেকে আপনি পাবেন। মা হওয়ার জন্য কি কি প্রয়োজন? একটি নারী মা হতে গেলে কয়েকটি বিষয় খুব সুস্থভাবে কাজ করতে হবে। 1 নম্বর, প্রতি মাসে সুস্থ ডিম্বাণু তৈরি হতে হবে। 2 নম্বর, সেই ডিম্বাণু যেন ফ্যালোপিয়ান টিউবে পৌঁছাতে পারে। 3 নম্বর, পুরুষের সুস্থ শুক্রাণুর সাথে মিলিত হতে হবে। 4 নম্বর, নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে গিয়ে বসতে হবে। এরপর স্বাভাবিকভাবে ভ্রূণের বৃদ্ধি হতে হবে। এই ধাপগুলির মধ্যে যে কোনো একটিতে সমস্যা হলে আপনার গর্ভধারণের সমস্যা হতে পারে। 1 নম্বর কারণ, ডিম্বস্ফোটন না হওয়া। সবচেয়ে সাধারণ কারণগুলির মধ্যে একটি হলো ডিম্বস্ফোটন না হওয়া। অনেক নারীর মাসিক অনিয়মিত হয়। এর কারণ হচ্ছে পিসিওএস। এর কারণ হতে পারে অনিয়মিত মাসিক, ওজন বেড়ে যাওয়া, মুখে অতিরিক্ত লোম এবং ব্রণ বার হওয়া। ডিম্বাণু না বের হলে গর্ভধারণ সম্ভব হয় না। 2 নম্বর কারণ, ফ্যালোপিয়ান টিউব বন্ধ থাকলে। ডিম্বাণু ও শুক্রাণুর মিলন হয় ফ্যালোপিয়ান টিউবে। যদি টিউব বন্ধ থাকে তাহলে মিলনই হবে না। কারণ হতে পারে পূর্বের সংক্রমণ, যক্ষ্মা, অপারেশন এবং এন্ডোমেট্রিওসিস। 3 নম্বর কারণ, জরায়ুর সমস্যা। জরায়ুতে যদি বড় ফাইব্রয়েড থাকে এবং জন্মগত যদি কোনো ত্রুটি থাকে, জরায়ুর আস্তরণের সমস্যা থাকে, তাহলে ভ্রূণ ঠিকমতো বসতে পারে না। 4 নম্বর কারণ, হরমোনের সমস্যা। থাইরয়েডের রোগ, প্রোল্যাক্টিন বেড়ে যাওয়া এবং অন্যান্য হরমোনের ভারসাম্য নষ্ট হলে গর্ভধারণের সমস্যা সৃষ্টি হতে পারে। 5 নম্বর কারণ, বয়স। বয়স বাড়ার সাথে সাথে ডিম্বাণুর সংখ্যা ও গুণগত মান ধীরে ধীরে কমতে থাকে। বিশেষ করে 35 বছরের পর থেকে গর্ভধারণের ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। শুধু নারী নয়, পুরুষও এর কারণ হতে পারে। এটি খুব গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবেন সমস্যা শুধু নারীর, কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে পুরুষের শুক্রাণুর সমস্যা, সংখ্যা কম হওয়া বা গতিশীলতা কমের কারণে সন্তান আসতে দেরি হয়। তাই সবসময় স্বামী স্ত্রী উভয়েরই পরীক্ষা করানো উচিত। কখন চিকিৎসকের কাছে যাবেন? যদি 1 বছর নিয়মিত সহবাসের পরেও সন্তান না হয়, যদি স্ত্রীর বয়স 35 বছরের কম হয়, তাহলে স্ত্রীরোগ বিশেষজ্ঞ বা বার্ধক্য বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া খুবই জরুরি। সন্তান না হওয়া মানেই সবকিছু শেষ নয়। বর্তমানে অনেক কারণের চিকিৎসা সম্ভব। অনেক দম্পতি শুধু ওষুধ, অপারেশন বা আইভিএফ এর মাধ্যমে সফলভাবে সন্তান জন্ম দিতে পেরেছে। তাই কাউকে দোষারোপ নয়। তাই লজ্জা না পেয়ে সময় মতো চিকিৎসকের পরামর্শ নিন। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক করুন। জানা যদি কেউ এই সমস্যায় ভুগতে থাকেন তাহলে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করুন। এবং এমনই স্বাস্থ্য বিষয়ক সচেতনমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। সুস্থ থাকুন।